আপনারা অবাক হবেন, খুবই সামান্য বিষয় কিন্তু আমার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। তো তামিম ভাই, আপনার এই ছাপড়ি দলটাকে আটকান। প্রিয় তামিম ইকবাল ভাই, আপনার এই টি-20 ছাপড়ি ক্রিকেট টিমটাকে আটকান। এরা রীতিমতো হোয়াইট ওয়াশ হয়ে গেল। বাংলার মাটিতে থেকেও তারা কোনোভাবেও একটা ম্যাচ জিততে পারলো না। রীতিমতো নির্লজ্জভাবে আজকে হেরে খেলার ইনিংসটা সম্পূর্ণ করে দিয়েছে। কেমন নির্লজ্জ, কেমন বা হ্যাঁ, কেমন ছোট লোক। 0 রানে আউট হয়, 10 রানে আউট হয়, 15 রানে আউট হয়। শালার পুতারা করসটা কি তোরা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আজকে বাংলাদেশের অস্ট্রেলিয়ার হচ্ছে টি-20 মানে এন্ডিং ম্যাচ ছিল, মানে শেষ, সিরিজও শেষ, সব শেষ। এবং কি বাংলাদেশের ক্রিকেট টিমটাকে রীতিমতো চুদলিংপং বানিয়ে হয়ে গেছে অস্ট্রেলিয়া। এটা ভাবা যায়, একটা ম্যাচও জিততে পারলো না। এত বাজে কোনো দল খেলে ভাই। আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশ টি-20তে সত্যি কথা বলতে সো মাচ এখানে তারা মানে প্র্যাকটিসেবল না, কিংবা তারা এখানে অ্যাফোর্ড করতে পারতেছে না। তো ওই জায়গা থেকে দেখছেন আজকে এটা কোনো আজকে যে খেলাটা খেলছে বাংলাদেশ, এটা কোনো খেলা খেলছে? এটা কোন পয়েন্ট অফ ভিউ থেকে চমৎকার খেলছে ভাই গন্ধ। মানে এগুলো তো গাঁজা খায়া হচ্ছে বোলিং করে, ফিল্ডিং করে, ব্যাটিং করে, সোজা সব এ থেকে জেড সবগুলো আমার কাছে আজকে মনে হচ্ছে পুরা গাঁজাখোর স্টাইলে আজকে খেলছে ম্যাচটা। এটা কোনো কথা? এটা কোন ধরনের ম্যাচ রে ভাই? তামিম ভাই, আপনার মান ইজ্জত বাঁচাতে চাইলে, যেহেতু আপনি একজন প্রেসিডেন্ট, 4 বছরের জন্য নির্বাচিত হয়ে আসছেন, সো আপনাকে আপনার মান ইজ্জত কিংবা আপনার চেয়ারকে রক্ষা করতে হলে এইসব যারা ছাপড়ি মার্কা ক্রিকেটার আছে আপনার এই টি-20 টিমে, এদেরকে পাছার নিচে 3টা টস 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 করে মেরে এদেরকে পৃথিবী থেকে আউট করতে হবে। আদারওয়াইজ আপনার মান ইজ্জত, বাংলাদেশের ক্রিকেটের মান সম্মান সব কিছু জড়িত কিন্তু এদের সঙ্গে। এরা এক এক সময় ফাতরামি করবে, আর কতবার ফাতরামি বা মেনে নেওয়া যাবে? আপনি টি-20 একটা ম্যাচও জিততে পারলেন, এটা কোনো কথা? মানে ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ হলেন আপনি, এটা কোনো বিষয়? আমরা কি সুন্দরভাবে চমৎকারভাবে দেখলাম যে ওয়ান ডে সিরিজটা একদম দুর্দান্ত খেলছে বাংলা। এই টিমটাই তো খেলছে, একটু 19-20 ছিল, এরাই তো খেলছে রে ভাই। মানে বুঝলাম না আসলে কিছু। আসলে কি খেললো? মানে বাসায় কি ডকডক করে মাইরা আইছে বাসার থেকে, নাকি হোটেলে এসে ডকডক করে মাইরা হচ্ছে মাঠে নামছে? মানে মনে হচ্ছে সবগুলো গাঞ্জা খায় নামছে মাঠে। জঘন্য খেলা, এটা কোনো খেলা হইলো আজকের এই ম্যাচটা? একটা জঘন্য, আমার দেখায় সবচেয়ে জঘন্য ম্যাচ দেখলাম আজকে বাংলাদেশের। সবচেয়ে জঘন্য থেকে জঘন্য একটা ম্যাচ দেখলাম আজকে। এটা কোনো সিস্টেম হয়েছে ভাই? এটা কোনো অবস্থা রেখেছে? এটা আসলে কি ছিল? এটা কেন ছিল? এটা কি কারণে ছিল? এগুলো ফাতরামি ছাড়া, শেষরামি ছাড়া কি আর কিছু হইতে পারে? শেষরামি ছোট লোকই খেলা। ঘরের মাটিতে কেউ ভাই এমনি নির্লজ্জ ভাবে হারে? ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ বাংলাদেশ, তাও আবার এই সময়টা এসে বাংলাদেশে, যেটা হচ্ছে তরুণ তুর্কি সময়, তরুণদের সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। এই জায়গায় এসে কি কেউ হচ্ছে ঘরের মাটিতে সেরকম হারে হোয়াইট ওয়াশ হয় সিরিজে? অবশ্যই তামিম ইকবালকে এটা ভাবতে হবে, তামিম ইকবালকে এটা তলিয়ে দেখতে হবে। কারণ এখানে কিন্তু এগুলো করতে করতে না এক সময় দেখবেন যে তামিম ভাইকে ওকে পাত্তা দিবে না। অডিয়েন্স অলরেডি কিন্তু তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আপনারা জানেন যে তামিম ইকবাল ভাইকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক কিছু আছে, বাট তারপরে কিন্তু দর্শক তাকে মেনে নিয়েছে, যারা হচ্ছে ক্রিকেটকে ভালোবাসেন। কারণ তামিম ইকবালের নেতৃত্বে ভালো ভালো খেলা হচ্ছে। বাট এই যে টি-20 সিরিজটা হইলো অস্ট্রেলিয়ার সঙ্গে, একেবারে আমার কাছে মনে হচ্ছে পুরোটাই একটা পাতানো ম্যাচ ছিল, পুরোটা একটা পাতানো একটা বিষয়বস্তু। কেন ভাই, কেন, ওয়াই? এগুলো কি আসলে ভাই? কি দরকার? কোন দুঃখে এগুলো খেলা? আসলে কোন পদের খেলা? এটা কোন স্টাইলের খেলা? যাই হোক, সেটা আপনারা মন্তব্য করে আপনারা বিচার করবেন। বাট আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ খুব গুহারা খেলছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।